প্রিয় দর্শক, আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম, শুভেচ্ছা। আমরা এই মুহূর্তে অবস্থান করছি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুসাফুর ইউনিয়নে। আপনারা মুসাফুর সমুদ্র সৈকত এলাকাটি আপনারা ইতিমধ্যে পরিচিত, আপনারা জানেন। এবং এই এলাকার আমি যেখানে অবস্থান করছি এটির মাঝখানে নদী তার যে ক্ষতির আকর্ষণ সেটি করে যাচ্ছে, এবং ও পাশে রয়েছে ফেনীর সোনাগাজী উপজেলা। আপনারা ইতিমধ্যে অবগত আছেন, গত আগস্টের যে ভয়াবহ বন্যা, সেই বন্যায় ভেঙে গেছে মুসাফুর যে স্লুইস গেটটি ছিল, সেটি ভেঙে যাওয়ার ফলবর্তীতে এখানে যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেটি ছিল একটি সড়ক, মেইন সড়ক, যেটি মুসাফুর ক্লোজারে যাওয়ার জন্য এই সড়কটি বর্তমানে নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। এবং এই প্রত্যন্ত অঞ্চলটি ছিল যেখানে চাষ হতো, সেই জমিগুলো, পতিত জমিগুলো, অনাবাদী জমিগুলো, সেগুলো নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। এবং প্রতিদিন ডানে এবং বামে মুসাফুর অংশ এবং ফেনীর সোনাগাজী অংশে প্রতিদিন কয়েক কিলোমিটার করে ভাঙছে, এবং মানুষের ঘরবাড়ি প্রতিদিন 2-4 জনের ঘরবাড়ি ভাঙছে। এবং এখানকার যে মানুষরা ঘরবাড়ি হারা হচ্ছে তারা একদম সহায় সম্বলহীন হয়ে আছে, এবং এখানকার মানুষের যে জনজীবন সেটি বিষণ্ণ হয়ে উঠছে। আপনার বাড়ি কি এখানে? আচ্ছা, এটা কি ভাঙন চলতেছে কেমন? আচ্ছা, এর পাশাপাশি এই বর্তমান যে সরকার রয়েছে সেই সরকারের উদ্যোগে এখানে ড্রেজিং এর কার্যক্রম চলছে। ডানে আপনারা দেখছেন ড্রেজিং কার্যক্রম চলছে। এই ড্রেজিং এ যে কার্যক্রম নিয়ে এখানকার এলাকার মধ্যে অসন্তোষ বিরাজ করছে, যেটি আসলে যেভাবে কার্যক্রম করার কথা ছিল সেভাবে আসলে কার্যক্রম করছে না। আপনি তো আপনার বাড়িতে এখানে? আচ্ছা, আমরা যদি জানতে চাই আসলে এটা ভয়াবহ বন্যার পরে যে ভাঙ্গনটা হয়েছে, এই ভাঙ্গনের পরে আসলে এখানকার মানুষ কেমন আছে? এখানে ভয়াবহ ভাঙ্গনের পরে মানুষ তাদের আর অস্তিত্বের বলতে কিছু নাই। যেটা নদী ভাঙে নিয়ে গেছে এটা মানুষের থেকে হারিয়ে গেছে, পুনরায় এটা আর ফিরে আসবে না। মানুষের থেকে মানুষ যেটা হারাই ফেলছে নদী ভাঙ্গনে, যেটা গেছে এটা পুনরায় আর ফিরে আসবে না। মানুষ অস্তিত্ববিহীন। পুনরায় যারা এখনো উপকূলীয় অঞ্চলে আছে এদের জন্য ভবিষ্যৎ ঝুঁকিপূর্ণ। এরাও ভবিষ্যৎ অস্তিত্ববিহীন, বা তাদের যে একটা বাসস্থান আছে এটা হারাই যাইতেছে। যাদের হারাই গেছে এটা পুনরায় ফিরে আসবে না, আর যাদের হারাই যাইব এরা খুবই দুশ্চিন্তায় আছে। তবে আমি সরকারকে অনুরোধ করব যে অতি দ্রুত যেন আমাদের ফেনী নদীর পূর্বের যে বাঁধটা ছিল ক্লোজার, মুসাফুর ক্লোজার রেগুলেটর, এটা যেন পুনরায় যত দ্রুত সম্ভব এটা পুনরায় যেন কার্যক্রম চালায়। এবং আমাদের এই অত্র লক্ষ মানুষের ফেনী সোনাগাজী উপজেলা আর নোয়াখালী কোম্পানীগঞ্জ যে ইউনিয়নটা আছে মুসাফুর, এদের বাসস্থানটা রক্ষা করার জন্য অতি দ্রুত আমাদের এই ক্লোজারটা দরকার। লোকজনের দাবির প্রেক্ষিতে ড্রেজিং কার্যক্রম চালু হয়েছে, সেটি আসলে এখনকার মানুষ কিভাবে নিচ্ছে? সেটি আসলে মানুষ যেভাবে চাইতেছে সেভাবে হচ্ছে কিনা? ড্রেজিং কার্যক্রম যেভাবে মানুষ চাইছিল যে এই ড্রেজিংটা মানুষ সরকারের কাছে আবেদন করছে যে এখানে একটা ড্রেজিং আসার জন্য সরকার বরাদ্দ দিচ্ছে, ড্রেজিং নদী খননের জন্য আনা হয়েছে। কিন্তু যে প্রক্রিয়াধীন কাজ চলমান করার দরকার ছিল ওই প্রক্রিয়াধীন নদী খনন হইতেছে না। মাঝে নদীর ড্রেজিং করে যে কিনারটা পশ্চিম পাড়টা ভাঙে যাইতেছে, ভাঙ্গনের মুখে যে গভীরতাটা আছে গভীরতা কমার জন্য এবং ভাঙ্গনটা প্রতিরোধ করার জন্য মাঝখান থেকে বালিগাড়ি যে কিনারে ফালাইবার কথা ছিল, এটা এলাকাবাসী সবাই অভিমত এটাই ছিল। কিন্তু এখন ড্রেজিং যে স্লো গতিতে কাজ চলতেছে, এবং এই গতিতে কাজ চললে হাজার হাজার হেক্টর মানুষের বসবাস এটা ছিন্ন ভিন্ন হয়ে যাইতেছে। এবং ভবিষ্যতে যতদিন পর্যন্ত এই ড্রেজিং দিয়ে মানুষের রক্ষা করা যাবে না, যত দ্রুত সম্ভব নদীর বাঁধ এবং রেগুলেটর নতুন করে পুনর্নির্মাণের দরকার। ধন্যবাদ আপনাকে। আসলে সরকার যেটি জানিয়েছে এই বাঁধ খুব সহজে আসলে নির্মাণ করা সম্ভব নয়, এটি শত কোটি টাকার একটি বাজেট। তারপরে সরকার অস্থায়ীভাবে বাঁধকে রক্ষা করার জন্য জিও ব্যাগের মাধ্যমে মাটি এবং বালি দিয়ে রক্ষণ করছে। তো আমরা আসলে যদি আপনার সাথে কথা বলতে চাই, কোথা থেকে এসেছেন আপনি? কোথা থেকে এসেছেন? রামগড় থেকে আসছি। রামগড় থেকে এখানে কি জন্য ঘুরতে এসেছেন? জি জি। আচ্ছা, কি কি দেখতে এসেছেন, বা এখানে বর্তমান প্রেক্ষাপট কেমন দেখছেন? এর আগে আসছেন কিনা? না, এর আগে আসি নাই। এমনিতে বলা হয়েছিল যে এখানে বড় একটা দিঘি আছে নাকি, মানে দিঘি, কিন্তু এটা তো নদী এলাকা আমরা যতটুকু জানি আর কি। তো এটা দেখার জন্য আসছি মূলত। মুসাফুর ক্লোজার দেখতে এসেছেন? জি জি জি। ঠিক আছে, ধন্যবাদ। ভাই কোথা থেকে এসেছেন?
থ্যাংক ইউ। ঠিক আছে ভাই। আসলে আমরা যেটি দেখছিলাম এক সময় মানুষ এখানকার শুধু ফেনী নোয়াখালী নয়, এই আশপাশের এলাকায় বিভাগীয় চট্টগ্রাম থেকে এই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জেলা উপজেলা থেকে মানুষজন এখানে একটু আনন্দের আশায় ভ্রমণের আশায় ভ্রমণ পিপাসু মানুষরা এখানে ছুটে আসেন। এখনো দেখতেছেন শত শত মোটরসাইকেল, সিএনজি এবং বিভিন্ন যানবাহনের মাধ্যমে ভ্রমণ পিপাসু মানুষরা এখানে শুধুমাত্র একটু আনন্দ নেওয়ার উদ্দেশ্যে, যে কোনো সময় ছুটির দিন অথবা সপ্তাহের প্রতিদিনে এখানে ভিড় থাকে, বিশেষ করে ছুটির দিন বা বিভিন্ন বন্ধের দিন এখানে ভিড় বেশি থাকে। এই যে একটি কোলাহলপূর্ণ একটি যে সমুদ্র সৈকত ছিল, সেটির সৌন্দর্য আজ বিলীন এবং এখানকার এলাকা আজ সেটি হুমকি স্বরূপ। আমরা যদি কথা বলতে চাই এখানকার যে আপনি কোথা থেকে আসছেন বা এর আগে আসছেন কিনা? জি, আমি ফেনী দাগনভূঞা থেকে আসছি, এর আগেও আসছি। তো আগে কেমন দেখছেন, এখন কেমন দেখছেন? এটাই তো মানে আকাশ পাতাল একটা পার্থক্য মনে হইতেছে। যে আগে এখানে এই যে রোডটা, এই ফিসডালা রোডটা এটা ছিল একদম সে পর্যন্ত খুব সুন্দর একটা এলাকা ছিল। এখন এই যে এটা ভেঙে গেছে, আমরা শুনছি যে আগস্টে যে বন্যা হয়েছে 23 তারিখে বেশি অবস্থা খারাপ হয়েছে আমাদের ফেনীতেও। তো এটা ভেঙে গিয়ে আমাদের ফেনীকে বাঁচিয়ে দিছে, না হয় ফেনীতে আরো দীর্ঘস্থায়ী বন্যার পানি ফেনী এখান দিয়ে নেমে গেছে, কিন্তু এখান থেকে নেমে গেছে। এখন তো পুরো জেলা, দুইটা জেলায় হুমকির মধ্যে পড়ে গেছে। জি, ঠিক আছে, ধন্যবাদ। আমরা যারা সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা রয়েছেন এবং সরকারের সুদৃষ্টি কামনা করছি, এখানকার যে স্লুইস গেট বা বেড়িবাঁধ রয়েছে সেটি পুনর্নির্মাণ এবং স্থায়ী বাঁধ নির্মাণের মাধ্যমে এই এলাকাকে উদ্ধার করবে, এই এলাকার পুনরুদ্ধার হবে এবং যারা বসবাস করছে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলবে, এমনটা আমরা প্রত্যাশা করছি। মুসাফর ক্লোজার থেকে এম শরীফ ভুঁইয়া, FTV নিউজ।